আসসালামু আলাইকুম। আমরা যারা বেসরকারি জব করি, আমাদের প্রত্যেকের ভেতরে চাকরি নিয়ে একটা হতাশা কাজ করে যে কখন না জানি আমাদের চাকরি চলে যায়। আসলেই এর মূল কারণ হলো আমরা আমাদের রিজিকের মালিক মহান রব্বুল আলামিন, আমরা তার উপর ভরসা করি না এবং প্রতিনিয়তই আমরা চিন্তা করি যে আমাদের চাকরি বুঝি চলে গেল। ইভেন যদি কোনো কাজের প্রেশার থাকে বা সিনিয়র কোনো বিষয়ে ধরে, তারপরেও মনে করি যে আমাদের চাকরি মনে হয় নাই। আমরা যে অবস্থায় থাকি না কেন, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে, রিজিকের মালিকের উপর ভরসা করতে হবে। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেছেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি তোমাকে বাড়াই দিব। ওয়া ইন কাফারতুম, ঠিক পরের আয়াতে বলা আছে, ওয়া ইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তোমাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। সুতরাং আমি সর্ব পরিস্থিতিতে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করবো। ইভেন আপনার চাকরি চলে গেলেও আমরা তার কাছে শুকরিয়া আদায় করবো। দেখবেন ইনশাআল্লাহ আপনার ভালো একটা জায়গায় জব হয়ে যাবে। বলা আছে, যদি তোমার জুতার ফিতাও পর্যন্ত কেটে যায়, আল্লাহকে বলো যে আল্লাহ আমার জুতার ফিতাটা লাগানোর ব্যবস্থা করে দাও। যিনি রিজিকের মালিক তার উপর ভরসা করতে হবে, সর্ব পরিস্থিতিতে তার শুকরিয়া আদায় করতে হবে। আপনারা কি জানেন শুকরিয়া না আদায় করাও অন কাইন্ড অফ কুফরি, কারণ শুকরিয়া আদায়ের পরের আয়াতে কুফরির কথা বলা আছে। সুতরাং আল্লাহর দেওয়া নিয়ামত খাচ্ছেন, আল্লাহর দেওয়া চোখ দিয়ে আপনি দেখছেন, আল্লাহর দেওয়া আপনার কিডনি দিয়ে আপনার শরীরে রক্ত পরিশোধিত হচ্ছে এবং আল্লাহর দেওয়া মুখ দিয়ে আপনি কথা বলছেন, প্রত্যেকটা জিনিস মহান রব্বুল আলামিনের দেওয়া। সুতরাং সর্ব পরিস্থিতিতে তার শুকরিয়া আদায় করতে হবে। যদি একটা মানুষকে বলা হতো যে তোমাকে একটা শরীর দিলাম, তোমার 100 বছর হায়াত দিলাম, তুমি ইনকাম দিয়ে তুমি দুইটা চোখ প্রতিস্থাপন করবা, তুমি দুইটা কিডনি তোমার শরীরে প্রতিস্থাপন করবা, কারোর পক্ষে সম্ভব হতো না। সুতরাং যে অবস্থায় থাকি না কেন, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে অনেক গুণ বাড়িয়ে দিবেন এবং চাকরি কেন সকল হতাশা থেকে আপনি নিরাপদ থাকতে পারবেন, মুক্ত থাকতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।